দারুণ ভাই, পো দারুণ। যাই বলুক না কেন, আমি আমার ভিডিওটা বানাবো, নিজের লক্ষ্যে সবসময় টার্গেট করবো যে আমিও পারি। হ্যালো হ্যালো হ্যালো। আরে আমি এখানে বেরিয়েছিলাম, তো বেরিয়ে বিকেলবেলা বাবারে ওষুধটা খুঁজতে গেছিলাম, তো ওষুধটা আমি পাচ্ছিলাম না, কিন্তু বাইরেটা এত লোকজন যে আমি কী বলবো, মানে একদমই নেই ওরম আর কি। তো তারপরে গিয়ে এত সুন্দর গান হচ্ছে গণেশ ঠাকুরের পুজো বলে, উফ কি সুন্দর গানের চক্করে পড়ে আমি ওষুধের দোকানে খুঁজে পাচ্ছি না। দিয়ে কী করবো, তো ওষুধের দোকান খুঁজে পাচ্ছি না, তো হেঁটে যাচ্ছি এদিক ওদিক দেখছি, তো শঙ্করের মতো লোকজন কেউই আমাকে উপকার করছে না, কেউ বলছে না যে এখানে বয় ওখানে পাওয়া যায়। সবাই তারা বলছে জামাই কামাই, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না ভাই। তারপরে দিয়ে হাঁটছি নিজের মতো বলতে থাকছি, কত লোকে কতভাবে দেখছি, বলছি বাবা এটা কী করছি রে বাবা, এটা কী রে, এটা কারা রে। আমি জিজ্ঞেস করলাম কোথায়, তার লোক বললো যে এই তো সামনে যাও, সামনে গিয়ে বাদিকে খেলা হবে। আমি বললাম ঠিক আছে, যখন কি খেলা যখন হবেই তাহলে যদি ওষুধটা পেয়েই যেতে তো খুব ভালো। দিয়ে সেই বলতে নিজের মতো করে যাচ্ছি, আর সবাইকে দেখছি, সবাই দেখছি, আমি ভাবছি যে একদিন তো হবে, সেই দিনটা আসবে। আমার জামাই যেরকম লেখা আছে লাভ ইন, সেমনি আর কি পাবিন, আমি তো পাবোই ভাই, একদিনকে আমার সেই দিনটা আসবে। সে আজ নেই কাল নেই পরশু নেই তরশু নেই, কিন্তু একদিন তো আসবেই। তো সেই দিনটা আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না, কাজ করে যেতে হবে। সেই কাজের চক্করে পড়ে, তো কাকারা আমায় দেখছিলো, কাজের চক্করে পড়ে আমি তো আমার কাজটা করতে হবে। আরে গান কপিরাইট ফেলবে, ঠিক আছে আমি ভয়েস ওভার করে দেবো, তো কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপারই না। তুমি তোমার কাজে লেগে থাকো, ভিডিও করে নাও, তারপরে বাকিটা তুমি কাজ করতে করতে তুমি এডিটিং শিখে যাবে। এডিটিংটাই মাস্ট, আর কিছুই না। লাইফে তোমাকে সব জায়গাতে প্রবলেম আছে, তোমাকে সেই প্রবলেমটা ফেস করতে হবে, ফেস করে তুমি যখনই সেটাকে ওভারকাম করতে হবে, আলটিমেটলি লাইফটা তোমার সেট আপ হয়ে যাবে। ভাই ভালোবেসে ওভারকাম করার কী আছে, তুমি কাজটাকে ওভারকাম করো, যে কাজটা পাচ্ছি না সেই কাজটাকে বেটার করো, দেখবে এরকম 10টা ভালোবাসা তোমার দিকে আসবে। তুমি কাজটাকে ভালোবাসো, দেখবে তোমাকে আর কিছু লাগছেই না, তুমি হিরো সেখানকার। তো তুমি যখন হিরো হতে চাইছো, তাহলে আমি একা না, আমি সবাই আমরা যে হিরো হতে চাই, তো হিরো হতে চাইছো, তাহলে চাপ কি, তোমার সামনে লোকে অপমান করবে তোমাকে, তোমার সামনে তোমার ছোটো করবে, সেটাকে হাসি মুখে গ্রহণ করে নাও, আর কাজ দিয়ে তোমাকে তুমি দেখিয়ে দাও যে আমিও পারি। আরে পারতে তো হবেই সবাইকে, যে পারবে না সে পারবে না। আজ দেখো আমি পারছি না বলে বসে থাকলে তো সেটা কাজটা তো না হার আছে না জিত আছে, তাহলে ঠিক আছে। আর যদি তুমি এই কাজটাকে তুমি পারবো না এরকম না, তাহলে পারবো। যখন সামনে লোকটা দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে, সামনে একটা গাড়ি চলে এলো, সেই যেতে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না। তো আমি খুঁজছি, তো আমি পাচ্ছি না, হট করে দেখি এটা ওষুধের দোকান, যাই শঙ্কর ভেতরে ঢুকে দেখি, কি জিজ্ঞেস করি যদি সলভিন পাওয়া যায় কি না। তো ওই বাবার এই কাশির জন্য আর কি, কী করবো, আমার বাবা ভালোবাসে না আমাকে, ওই জন্য ওষুধ খায় না। তো ওখানে দিদিটাও আমায় দেখছিলো, যাই হোক। তো কী রে এটা কী, এটা কী ভিডিও বানায় ছুটে মা, অন্যদিকে রাখাই বাবা, ওই তারা হয়তো ওরকম ভাবছে, বারবার দেখছি আমার ক্যামেরা দিয়ে যে কী সব বানিয়ে ফেলো, আমাকে পুরো দেখিয়ে দিল এই বাবা, আমি তো ভাইরাল হয়ে গেলাম, কী কষ্ট লাগে। তারপরে ও উপরে তাকালো, তারা ওষুধ ফষুধ দিচ্ছিলো না, পেলাম টাকা সমেত ওষুধটাকে নিয়ে 4টে নিয়ে 40 টাকা, অনেক দাম আর কি, আমি মানে নিতে পারলাম না। এবার দেখছিলাম যে কেউ আমার ডাকছে না, তো না দেখ একটুখানি ঘুরেই আসি। যখন এসেছি গঙ্গার পাড়ে, ওটা গঙ্গা না, ও আচ্ছা এটা সমুদ্র না, ও আমি ভাবলাম পুকুর। যাই হোক, তো ওই সমুদ্রের দিকে ঘুরেই আসি। তো হাঁটতে মনে হলো কি একটা ভাবছিলাম, ভাবলাম যে একটা ফোন করবো, ফোন করি, ফোনটা খুলে আছি, ফোন করি বাবাকে, বাবা যদি ধরে। তো বাবাকে ফোন করছি। তো আলটিমেটলি বলতে গেলে ভাই, লাইফটা তোমার এরকমই না, তুমি যেরকম চাইবে সেরকম হবে না, আর যদি হয় তার মানে তোমার একটা গড গিফটেড। তো তোমার গড গিফটেড লাইফ তোমায় পেতে হলে না, তোমাকে মানে খুব আগে কষ্ট করতে হবে। রোনাল্ডো একদিনে কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেই ফটফট করে সাবস্ক্রাইবার হয়নি, তোর একদিনে হয়নি। ও একটা জায়গায় নিজেকে স্ট্যান্ড করেছে, নিজেকে একটা স্টার বানিয়েছে, তবে সে খুলেছে, তখন তার একদম ফটফট করে সাবস্ক্রাইব বেড়ে গেছে, পুরো ওয়ার্ল্ডের একটা হিরো রোনাল্ডো। তো তারপর যাই হোক, তো মাকে ফোন করছি ধরছে না, বাবাকে ফোন করছি ধরছে না, কেউই তখন আর ফোন ধরছিল না। তো আমি আমার মতো হেঁটে যাচ্ছি, কী আর করবো, হাঁটতে যাচ্ছি, কেউ ধরলো না, আর কিছু করার নেই। যাই হোক, তারপরে দিয়ে ও তো কেউ ফোন ধরছে না, চেষ্টা তো করছি এদিক ওদিক দেখছি, কিন্তু তো ফোন ধরছে না। যে আমি 4টে নেবো না 10টা নেবো আমার মাথায় নেই, আমি 4টে নিয়েছি। কিন্তু এই দেখো কি সুন্দর এই গাড়িগুলো রয়েছে এখানে, সব বড়ো বাচ্চা চৌবাচ্চার মতো ছেলেবেলাটা আর কি চলে আর কি। তো ওটাই আর কি, কিছু করার নেই ভাই। তুমি যখন কোনো জায়গায় ঘুরতে হয় সেটা তোমাকে ইউটিলাইজ করতে হয়, যখন যেখানে পাবে একটা নিজের এন্টারটেনের জন্য জায়গা খুঁজে নেবে। এখানে ওষুধ কিনতে এসে
এরকম আমি গঙ্গার পাড়ে এসেছি, বাবাকে ফোনও করছি, মাকে ফোনও করছি, কেউ ফোন লাগছে না। তো কিছু করার নেই, এখানে আমি দেখিয়েছিলাম যে 2-3 বার করে ফোন করছি, কিন্তু একবারে দেখানো হয়েছে আর কি যে ফোন করছি। দিয়ে তারপরে আমি এখান থেকে বেরিয়েছি, দেখছি চারিপাশে দেখছি কি সুন্দর সুন্দর কাপেলরা যাচ্ছে। ওদিকেই নজর থাকে, লোকে বলবে আমাকে শুধুমাত্র কাপেলের দিকে, আর অন্য কোনো দিকে আর কিছু নজর নেই। আরে এটাই তো বয়স, আর কবে আর দেখবো বলো না, মানে কাপেল, আমি তো খুব ভালো ছিল না। দিয়ে এদিক ওদিক দেখছি কি সুন্দর সুন্দর দোকানপত্র রয়েছে, আর দিয়ে কাপেল ছাড়া তো কোনো গল্পই দেখতে পাচ্ছি। আরে এই দীঘায় পুরীতে সবাই ওই করতেই যায় আর কি, ধূপধাপ, মানে স্নান, মানে ওই স্নান করে সমুদ্র থেকে উঠে আসতে চায় ধূপধাপ করে, অনেকে পড়েও যায়। দিয়ে রাত হয়ে গেছে যেন আর নামিনি, ওটাই বলছি। আর মনে সাদা মনে কিন্তু কোনো কাদা নেই। দিয়ে তারপরে আমি ভাবছি কী করবো, মানে খুঁজেও তো বুঝতে পারছি না, তাই এদিক দিয়ে হাঁটছি হাঁটছি হাঁটছি, বাবাকে ফোন করছি, দিয়ে কেউ কোনো রেসপন্স করছে না। তারপরে আমি ভাবছি কী করবো, আমি একা হাঁটছি, ভালোই লাগছে, একা হাঁটাই ভালো, কারণ 10জন হলে এবার 10টা দেখছে, কে হয়তো কতক্ষণ দেখছে আমি কী করছি। এটাই হচ্ছে মানুষের বিষয়, কী করছি দেখার খুব ইচ্ছা, কিন্তু নিজে কী করছি সেটা কেউ দেখে না। মানে ব্যাপারটা হচ্ছে তুমি হচ্ছে হিরো, মানে সত্যিই আর কি, যে তুমি হিরো, তাই জন্য তোমাকে সবাই দেখবে, এটা মনে করো তুমি চলো, দেখবে তোমার কোনো চাপ নেই। যখনই তুমি মনে করো দেখছি আমায়, কী বলছি আমায়, কী করবে আমায়, কী করবো আমি, এসব যখনই করবে দেখবে হয়ে গেছে জামাই। হয়তো কাকার মাথায় কি সুন্দর সুন্দর প্রজাপতি বসিয়েছে, কাকার মাথার সামনে বিয়ে আছে, কাকা নিজের মধ্যে কোনো চাপ নেই, নিজের মধ্যে হাঁটছে, বিক্রি করছে, কি বললো তাতে কাকার কিছু চায় আসে না। ওখানে ঠাকুমাটা একা বসে আছি, বৌদি ছিল বুঝতে পারেনি, দাদাটা একা বসে যায় একটা ঠ্যাং তুলে। দিয়ে তারপরে শ্রাবণ মাস তো কিছুদিন আগে গেল, যাই হোক। দিয়ে তারপরে কি সুন্দর সুন্দর, মানে কি বলবো, মানে ফাঁকা রাস্তা আর ফাঁকা সিট, ওই জল উঠে আসছে, কয়েকটা কাপেল দূরের দিকে দেখতে পাচ্ছি। আমি খেলেও করেছি, আর বেশি দূর এসে লাভ নেই, বাবা মা ফোন ধরছে না, ওটাই ভাবছি যে কী করবো, এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। থাক, এদিক ওদিক দেখে চলেই যাই, ফিরে আবার রাস্তাও খুঁজে পাচ্ছি না, ফোনও কেউ ধরছে না, আর সবাই আমাকে দেখছে, পুরো একবারে চমৎকার লাগছে। দিয়ে কী আর করবো, দিয়ে এদিক ওদিক দেখছি, মাথা চুলকাচ্ছি, ভাবছি যে ওই চুলটাতে পুরো শাহরুখ খানের মতো হতে পারবো না, তাই চেষ্টা করছি। দিয়ে আমি ভাবছি যে কী করবো, করছি, তারপরে ভাবছি যে এদিক দিয়ে যাই, একটু লোক টোক দেখাই, কন্টেন্টটা তো বানাই, কারণ আমি তো চলে যাবো কাল বাদ পরশু, তাই ভাবছি যে একটু কন্টেন্ট বানাই। দিয়ে তাই আমি এদিক ওদিক সরে ঠরে গিয়ে তারপরে আবার বাড়ির দিকে ফিরছি। তো এই বাড়ির দিকে ফিরছি, তো এই ফিরতে গিয়ে কী অবস্থা, বাপ রে বাপ, মানে কত লোক, মানে এদিক সাইডে কত লোকজন নেই, কিন্তু ওই দিক সাইডে ভালো লোক আছে, মানে ওল্ড দীঘায় মানে এত লোক মানে ভাবার না, কিন্তু নিউ দীঘায় হয়তো আরও বেশি আর কি, বুঝতে পারছি, এই জন্য আর কি ওল্ড দীঘায় বেশি লোক। তো এটাই হচ্ছে বড় বিষয়। দিয়ে তারপরে এদিক ওদিক দেখছি, নিজেকে দেখাচ্ছি, চুল ফুল উড়ে যাচ্ছে, ভাল লাগছে, পুরো একবারে পালকের মতো উঠছে চুল একবারে। দিয়ে এদের কেউ সরবে না, কেউ জায়গা দেবে না, ঠিক আছে, বৌদি বলে কথা, ভাইপো বলে কথা, আমার সাইড দেবে না, মানে দিয়ে দেবেই, সে নিয়ে কোনো চিন্তা নেই। দিয়ে নিজে ঝাট, মানে বা আর কি, বাজে কথা বলতে নেই ভাই, ওরকম ভেবে আমি নিজের মতো করে ফোনটাকে নিয়ে দৌড়াচ্ছি, এবার আমাকে বাড়ি যেতেই হবে, শঙ্কর বাড়ি যেতেই হবে। দিয়ে এই করতে করতে আমি নিজের মতো করে বাপকা লাল ভেবে নিজেকে, চলো ফোনটাকে উপরে তোলো, আর নিচের দিকে নামানো নেই, তারপরে দিয়ে আমি উপরের দিকে দিয়ে চলো মামা বলতে বলতে, নিজের মতো করে বলতে বলতে চলে যাচ্ছি, এদিকে সব সাইড হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার চলে যাচ্ছি, নিজের প্রবলেমটাকে ওভাবে সাইড করে দিয়ে তোমাকে আগে যেতে হবে, এটা তোমাকে নিজে থেকে ভেবে নিতে হবে, সবসময় আমি বলে দেবো না মামা, তো এটাই হচ্ছে ব্যাপার। দিয়ে আমি ফোনটা উপরে তুলে দিয়েছি আবার, দিয়ে এবার আমি এদিক ওদিক দেখছি, এবারে ভাবছি যে ভিডিও করছি, কিন্তু মনে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি, যখন যাই কিন্তু একটা কথা, এরা হচ্ছে জামাই, জামাই যখন কী বলে পাশের বাড়ি বৌদির মেয়ের বিয়ে হবে, তখন আমি আমার জামাই হতে পারি, সেটা বড় বিষয়, মানে যাই হোক, তো বোঝাই মিল দিয়ে এদিক ওদিক দিয়ে দেখছি যে কোনো ওষুধের দোকান নেইও, আর আমি তো ওষুধ কিনেও নিয়েছি, যাই বাড়ির দিকে যাই আর কি, বেশি আর ঘাটিয়ে লাভ নেই। কাকারা সব দেখছে, দেখুক, যা দেখাক, বন্দুক দিয়ে ফাটাক ফাটাক, যা করুস করুস, ঠিক আছে। দিয়ে এদিক ওদিক দেখে 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 কত লোক রাস্তায়, মানে ভর্তি লোক, মানে এত লোক, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত লোক কী করে এলো রাস্তায়, এত লোক,
মানে তো রাস্তা তো পুরো সবসময় মানে ফাঁকা থাকে, কিন্তু এত লোক করতে গেলো আমি চারিপাশ থেকে যেতে পারছি না, এত লোক ভর্তি লোক, সেটাই বলতে বলতে যাচ্ছি। মানে এত সুন্দর, মানে প্রচুর লোক আর কি। কয়েকজন দুজন মনে হয় বুঝতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি প্রচুর লোক। তারপরে দিয়ে সেই যাচ্ছি, যেতে 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 অনেক কথাই বলেছি, কিন্তু কিছু কথাই শোনা যাবে না। কেন বলো তো? কারণ এখানে পেছন দিকে এত সুন্দর গণেশ ঠাকুরের গান হচ্ছে, মানে সাইয়া মেরে সাইয়া আমার তুমি ভাইয়া, দিয়ে সকালে যাকে বলবো না রাত্রিবেলা তাকে দিয়ে, যাই হোক বুঝে নিতে হবে এগুলো তোমাদেরকে। দিয়ে তারপরে টাকা টাকা ধন, তারপরে দিয়ে সেই এদিকে এদিক ওদিক দেখছি কোন দিকে যাচ্ছি ভাই, ঠিকই তো যাচ্ছি না মনে হচ্ছে না, আহা আহা আহা, ঠিক যাচ্ছি না, মনে পড়ে গেছে, ঠিক যাচ্ছি না মামা, ভুল যাচ্ছি পুরো একবারে সেই যন্ত্রের মতো। তো এদিক ওদিক রাস্তা দেখে রাস্তাটা ক্রস করতে হবে, শঙ্কর তো তাড়াবেই না আমার জন্য, যাই হোক। দিয়ে এদিকে রাস্তাটা ক্রস করে নিজের মতো করে একবারে বলতে বলতে যাচ্ছি যে আমাকে ভাই যেতেই হবে, যেতেই হবে, একদিন তো যেতে হবে। শঙ্কর কেন ভালো আছিস তো, এরম এরম আর কি। দিয়ে এরকম বলতে বলতে যাচ্ছি, খুব মোটিভেশান দিচ্ছি, এত মোটিভেশান দিচ্ছি, মোটিভেশন হয়ে গেছে একবারে, ঠিক আছে, মোটিভেশন। মানে তারপরে তো দিয়ে সেই যাচ্ছি, কী জোর বলছি যে আমি এরকম ভিডিও বানাবো, চারিপাশে যা থাকবে তারা নিজের মতো বলবে, তারা বলবে বলবে তুমি তোমার কাজ করবে, এরকম আর কি বলতে বলতে যাচ্ছি, কী আর করবো বলো। কোয়ালিটি হচ্ছে তুমি, কারণ তখন দেখবে তোমার এমনি মানুষ ভালোবাসছে, এমনি মানুষ তোমাকে দোলাই দিচ্ছে, কারণ তুমি সেই জায়গায় পৌঁছে গেছো। তার আগেও তুমি যারাই করো না কেন সেটা তোমাকে ভালো লাগবে না। এই যে আমি হাঁপাচ্ছি, এই যে আমি হাঁটছি, এই যে আমার কষ্ট হচ্ছে, তারপরে যে ভিডিওটা বানাচ্ছি, তার মানে হচ্ছে এটাই যাবে ন্যাচারাল। আমাকে যে যাই বলুক না কেন, আমি আমার ভিডিওটা বানাবো আর নিজের লক্ষ্যে সবসময় টার্গেট করবো যে আমিও পারি, আমাকে পারতে হবে, পারবো না বলে এমন কিছু হয় না। কারণ আমি তো যে খারাপ কিছু করছি না, নিজের কাজটা করে যাচ্ছি। আমি যে খারাপ জিনিস প্রমোটও করছি, নিজের লাইফটাকে মেমোরি হিসেবে আপলোড করছি, এটা একটা বড় বিষয়। তো এটা একটা আনন্দ লাগে যখন তুমি তোমার কাজটা করতে হবে। অনেকে মাইক ইউজ করে, অনেকে অনেক ইউজ করে, আমিও লাইফে অনেক ইউজ করে করতে পারবো। ওটাই হচ্ছে ব্যাপার, তুমি তোমার কাজটুকুনি করে যাবো আর ভিডিও আপলোড করো। আমি আপনাদের বাড়িতে চলে এসেছি, আমার ভিডিওটা বানানো হয়ে গেছে। আর আজকে শুক্রবার, আজকের দিনটা ভিডিওটা লাস্ট। এই হোটেলের সামনাসামনি থাকি আমি। এই তোর করা করা তাহলে করা দেখি। তোর বানাবো, দারুন দারুন ভাই, দারুন। ও ঘামিয়ে ফেলছে, জামাই নেবে এসছে এখন মারবে না, নাচি এখন। তোমার সুযোগ পেলে ওই লিসম খেলে তোমারও বিক্রি খেলে সুযোগ পেলে করে যাই দুটো দিন শোনো, সবসময় মনে রাখবে, মনে শান্তি আনার জন্য নাচ গান সবসময় দরকার। এই দুঃখ থাকে সবার জীবনে দুঃখ হয়, আনন্দটা থাকলে সবচেয়ে ভালো জিনিস আনন্দ। এটাই আনন্দ জীবনে থাকে, তাহলে দায়িত্ব বেশি কিছু হয় না। এটা হচ্ছে বড় কিছু তোমাদেরকে বলার আমার।
একবার গামলায় ইয়েতে ডেচকি থেকে গামলায় ঢালেন দুধটা ঠান্ডা হবে তারপরে বল ভাতটা মুড়ে দেন এই না মামুন না কতার একটা দেবো কড়চা অল্প নেবো ইস্কেতে আছি বড় ইস্কেতে ইস্কড়াই যাই একটু যদি মিষ্ট ওকে দুপুরে চালাচ্ছি মামা আমার দেখে জামাই ছেলে পড়েছে ছোট মাইকে ছোট গরম তো আছে মা খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে এত সুন্দর ব্যবহার তোমার মানে যা কাজ বাজ করছে মানুষদের দেখে তো মন ভরে যাচ্ছে সুন্দর কাজ বাজ করছে সে দেখে আমার তো মনে হচ্ছে যে আর কাজ করা উচিত না কারণ যেখানে খবর রিমোট চলছে না চালা দেখো চলো পেট গোলাচ্ছি মামা হয়ে গেল জামাই তারপর শরীর খারাপ করছে মামা দেখ ওট পাচ্ছে চলছে তাহলে দেখা যা দেখ নাম্বার নেই দেখা যা দামি বহুত দামি হ্যাঁ না সেরকম খবর হবে খবর শুনে দুপুরে জামাইয়ের খবর শুনে হবে যে রাতে আপনি ইউসব করছে ও না ওটা বাবা ওর বাবা যেদিকে পারছে না এটা খেলে বাবার দোষ ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা খেলে বাবার দোষ ঠিক হয়ে যাবে হ্যাঁ বাবার দোষ যা কলা মাম্মাই ও মাই মাম্মাই মাই দুটো বিস্কুট দাও না মেজে মনিকে দুটো বিস্কুট দাও বিস্কুট হ্যাঁ দুটো বিস্কুট দাও দুটো বিস্কুট দাও
হচ্ছে শুরু হয়ে গেছে বাবার দোষ সিটি সঙ্গে সেই শুরু হচ্ছে বাবার দোষ শুরু হয়ে যাচ্ছে ঘন্টু এবারে বলবে এখন খেতে বলবে এখন আরে খেতে বলবে ওখানে দাও মাঝখানে বাবাকে মাঝখানেটা দাও একটু দেখি কি বলছে এই মাঝখানেটা দাও বলছে বাবা দেয় বলছে ও আমাকে বললে আর কাজ করে না এই বলছে কিভাবে বাচ্চা হয়ে বলছে লম্বা লম্বা রাজবড়ি ছোট হয়ে যায় দারুণ দারুণ রাজবড়ি ছোট হয়ে যাবে বড় রাজবড়ি থাকলে ছোট হয়ে যাবে গায়ে বাজনা হবে গান বাজনা একটা বেঙ্গলি নিউজ আছে তারপরে বাংলায় কোনটা দেবো আর বাংলা দেখাচ্ছে না ভাই এই তো দেখ না রে ভাই হাঁটি খেতে দিলো দিলো খাও খাও বিস্কুট ঝট করে মাথাটা ঘুরিয়ে ফেললো মামাটা হয়ে যাচ্ছে আনন্দ